অনেক রোগী আছে যাদের এখনো যদি আমরা সুচিকিৎসা করি ইনফেকশনটা বাঁচাতে পারি তাহলে হয়তো তাদের হাত পা কাটা লাগতে পারে। একটা রোগী এখানে থাকা পর্যন্ত আমি এখানে স্ট্যান্ড বাই আছি, কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না। কারো যদি মনে হয় এখানে অন্য কোনো কিছু হচ্ছে, আপনারা এসে থাকেন, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত থাকেন, কোনো অসুবিধা নাই, এসে আমাদের সাথে কাজ করেন। আমরা টাইম টু টাইম ওনাদের পাশে দাঁড়িয়ে কাজগুলো যেন সঠিকভাবে হয় সেই কাজটাই করছি। ওনার কথাটা ওই মুহূর্তে হয়তো ঠিক ছিল, কারণ উনি জানতেন না, যেহেতু টেবিলে টাকাটা ছিল। উনি টাকাটা নিয়ে বসে যে এইভাবে কেউ টাকা তুলতে পারবে না, এবং বারবার আমাকে বলছিলেন আপনাকে কি পারমিশন দিয়েছি টাকা নেওয়ার। তখন আমি বলেছি যে আমরা কিন্তু ক্যাশ নিচ্ছি না, কিন্তু ওইটা ওইভাবে হাইলাইট হয় না, যেহেতু হাসান ভাই কিন্তু ভয়েস রেজ করছে এবং ওনাকে সবাই চিনে, জিনিসটা ওইভাবে হাইলাইট হয়েছে। এবং হাসান ভাই নিজেও কিন্তু আমাকে সরাসরি কোনো ব্লেম দেন নাই, কিন্তু রিপোর্টের কারণে জিনিসটা ঘুরে গিয়েছে, এবং এটা আপনারা দেখলেই বুঝবেন। একটা টাকা কিন্তু এদিক ওদিক হয় নাই, এবং যারা টাকাটা দিচ্ছেন তারা কিন্তু একটা সিঙ্গেল ওয়ার্ড কোনো কমপ্লেন করেন নাই যে টাকাটা ওনারা চেয়ে নিছেন নাকি টাকাটা জোর করে নিছেন না কিভাবে নিছেন। ওনারা কিন্তু কোনো কমপ্লেন করেন না, এবং প্রত্যেকটা টাকা মানে যেভাবে ওনারা রাখছিলেন ওইভাবেই কিন্তু ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র নামাজের যে টাইমটা হয়তো 1:30 থেকে নামাজ কতক্ষণ হয় আমরা এক্স্যাক্টলি জানি না, জাস্ট ওনারা জামাতে ঢুকছেন, জামাত পড়েই আসছেন, সাথে সাথে কিন্তু টাকাটা ওনারা হাতে দেওয়া হয়েছে। কিন্তু আমরা বারবার বলার চেষ্টা করছি যে আমরা কোনো ক্যাশ নেই না, কিন্তু ওনারা আমাদের কোনো কথাই শুনেন নাই। এবং এখানে হয়তো দুর্নীতি এর আগে হয়েছে, যেহেতু আমি 7 তারিখে এসেছি, এবং আমাদের যে ব্যানারটা সেটা কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ থেকেই করা। ওইখানে একটু সমস্যা ছিল যে সমন্বয়ক হিসাবে ওইটা করা হয়েছে, যে ওনারা বলছে যে সবাই যেহেতু হেল্প সমন্বয়ক কিংবা শুনলে হয়তো হেল্পটা পাবে, এবং যারা রুগীরা আছে তারাও জানে যে হ্যাঁ এই ডেস্ক থেকে হেল্প পাবে, এই জন্য ব্যানারে আমাদের কিছু ভুল ছিল, এবং সেটা হাসান ভাই পরে বলছেন যে ব্যানারটা কোনো ইউজ করা যাবে না, ব্যানারটা নামাই ফেলেন। ব্যানারটা কিন্তু আমরা সাথে সাথে নামাই ফেলছি, বাট আমাদের সার্ভিসটা কিন্তু একদম অনগোয়িং। যে শান্তিনগর যে মসজিদ আছে, ওনারা বারবার বলতেছিলেন যে মসজিদে হয়তো ওনারা নামাজ পড়েন সবাই একসঙ্গে, অথবা কমিটিতে আছেন, এরকম আলোচনা করতেছিলেন আর কি। সবাই সিনিয়র পার্সন, কেউ ইয়াং ছিলেন না, এবং যথেষ্ট বুদ্ধিমান তারা হচ্ছে আমাদের টেবিলে বসছেন। আপনার ছবিটা কিংবা ভিডিওটা দেখলেই বুঝবেন যে তারা খুব রিল্যাক্স ছিলেন এবং পরামর্শ করছেন, নিজেদের মধ্যে পরামর্শ করে বলছেন যে আপা যেহেতু 130 জনের লিস্ট ওনার কাছে আছে, কে কেমন আপনাদের ভলেন্টিয়ার সহ আমরা ভিতরে যে টাকাটা দিব আর কি চিকিৎসা সেবার জন্য। ওইটা ওই যে মনে হয় মসজিদ কমিটির কোনো একটা যেমন আজকে হচ্ছে একটা আর্কিটেক্ট গ্রুপ থেকে দিয়েছে 27 জনকে 4000 টাকা করে, আরেকটা দিয়েছে 2500 করে, আরেকজন দিয়েছে 17 জনকে 15,000 করে। এই সবই কিন্তু আমরা লিস্টটা দিয়েছি, সেই লিস্টটা ধরে ধরে একটা ভলেন্টিয়ার সাথে দেই, তারা যে খামে কিংবা যেভাবে ওনারা দেন দিয়ে আসেন সরাসরি রুগীর হাতে, কারণ ওনাদের কিন্তু এক্সপেন্স অনেক। যেটাই বলেন, একটা হসপিটালে যখন একটা রুগী, যেমন 18 তারিখে রুগী আছে, এখন পর্যন্ত চিকিৎসা ওইভাবে শুরু হয়েছিল না, 7-8 তারিখে হচ্ছে আমরা প্রেশার দেওয়াতে। তারপর অনেক রুগী আছে হাত পা কাটা যেত, তামিম নামে একটা ছেলে আছে এখানে, আমরা অনেক চেষ্টা করছি যেন ওর পাটা কাটা না যায়, কিন্তু 4 দিন ওকে ফেলে রাখা হচ্ছিল, ঠিক আছে। তারপরে আমরা নেওয়ার পরে ওকে পাটা কাটতে হচ্ছে। তারপর আবু সুফিয়ান আছে, ওর পায়ে প্রবলেম, আমরা চাচ্ছি যে ওর পাটা যেন কাটা না যায়, ওই জন্য ওকে ইনফেকশন থেকে বাঁচানোর জন্য আমরা কেবিনে দিয়েছি। তো এইভাবে অনেক রুগী আছে যাদের এখনও যদি আমরা সুচিকিৎসা করি ইনফেকশনটা বাঁচাতে পারি তাহলে হয়তো তাদের হাত পা কাটা লাগতে পারে। উনি কিন্তু একটা ক্লিয়ার মেসেজ নিয়ে আসছিলেন আমাদের কাছে যে আমরা হচ্ছে কোনো সমন্বয় পরিচয় ব্যানার এগুলো ব্যবহার করতে পারবো না, এবং হসপিটালের সাথে পরিচালকের সাথে সমন্বয় করে আমরা যেন কাজটা করি, এভাবে কিন্তু উনি স্টার্ট করেছিলেন। কিন্তু শেষে জিনিসটা হচ্ছে টাকাটা যখন টেবিলে দেখছেন তখন ওনাদের মানে উনি যেভাবে বলছেন উনি আর কোনো কিছু জিজ্ঞেস করেন নাই, এবং লাস্টে যেটা বলে গেছেন যে আপনারা কাজ করেন, প্রতিনিধি হিসাবে কাজ করেন, এটাই। আমার বিশ্বাস এটা হাসনাত ভাইয়ের কোনো না, এটা হচ্ছে যে রিপোর্টার বাংলা ভিশনের, উনি হচ্ছে একজন, পরে শুনলাম উনি হচ্ছে ক্রাইম রিপোর্টার। আমরা বাংলা ভিশনে গিয়েছি, বাংলা ভিশন থেকে বলেছে 11টা, পরের দিন 11টার সময় এখানে আসবেন, আমাদের কাগজপত্র চেক করবেন এবং নিউজটাকে তারা সুন্দরভাবে এডিট করবেন। আমরা বারবার বলেছি আপনাদের নিউজটা থাক, যেহেতু আপনাদের পিআর আছে, আপনারা বুঝে জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করেন, এখানে তো একটা ভুল। আর আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু একজন মেয়ে এবং আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার শুধু ডেইলি স্টারে না, আপনারা আমার প্রোফাইল ঘাটে দেখবেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল, আমি করোনার মধ্যে যে কাজ করেছি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত মিডিয়ায় আমার প্রচার আছে। সিলেটে বন্যার মধ্যে 1 মাস আমি সিলেটে ছিলাম, সমস্ত মিডিয়ায় আমার প্রচার আছে, প্রথম আলো থেকে শুরু করে বড় করে ছবি আছে। আমি বারবার রিকোয়েস্ট করেছি ভাইয়া আমার কিন্তু একটা পরিচয় আছে, আপনারা আমাকে এভাবে অসম্মানিত করবেন না। ওনারা কিন্তু আমার কথা শুনেন নাই। নির্দেশনা তো ক্লিয়ারভাবে বললাম যে ওনারা বলছেন যা করি আমরা হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে করব। এবং আরেকটা ইনফরমেশন দেই,
ওই সময়ে আমি একা ছিলাম, কিন্তু আমার টিম মেম্বাররা ছিলেন হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের, ওনাদের একটা প্রাইভেট মিটিংয়ে ছিলেন, যেহেতু এখানে অনেক রকম মিসম্যানেজমেন্ট আছে এবং আমাদের কাছে কিন্তু সমস্ত ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ এবং ছবি আছে। এখানে প্রত্যেকটা রক্তের ব্যাগ নেওয়া হতো 2800 3000 করে, এবং আমরা হাতে নাতে ধরেছি, আমাদের ফুটেজ আছে। এখানে খাবারের মধ্যে চুল পাওয়া যায় ক্যান্টিন থেকে, আমাদের কাছে ফুটেজ আছে, ভিডিও আছে। ভাত দেওয়া হয় না, আমাদের কালকে রাত্রে এসে কমপ্লেন করেছে। তারপর হচ্ছে যে আপনার ড্রেসিংয়ে টাকা নেওয়া হতো, আমাদের রুগীদের, আমাদের ভাই বোনদের ড্রেসিংয়ে টাকা নেওয়া হতো, সেটা আমরা বন্ধ করেছি, আমরা দাঁড়াই থেকে ড্রেসিং করাই। তারপর হচ্ছে যে ওটিতে সিরিয়ালে টাকা নেওয়া হতো, সিরিয়ালে যদি আপনি টাকা দেন কোন রুগী ওনারা দেখবেন না, সিরিয়ালে টাকা দিবে, সিরিয়াল আগে পাবে। আমাদের ভাইরা মানে পচে গলে হয়ে যাচ্ছে, 4 দিন ধরে সিরিয়াল পাচ্ছে না, এটা তো আমরা মানবো না। আমরা জাস্ট এই কাজটাই করছি যে যতদিন ওনারা আছে আমরা টাইম টু টাইম ওনাদের পাশে দাঁড়িয়ে কাজগুলো যেন সঠিকভাবে হয়, সেই কাজটাই করছি। অ্যাম্বুলেন্সে কিন্তু একটা সিন্ডিকেট ছিল, বড় ধরনের সিন্ডিকেট ছিল। যখন এই রোগীরা যায়, যেমন উনি যাবে হচ্ছে চাঁদপুর না কোথায় যেন যাবে, আমরা অ্যাম্বুলেন্স ড্রাইভারের সঙ্গে কথা বলে আমরা ভাড়াটা দিয়ে দিচ্ছি এবং বলি তুমি এখন যদি 4500 টাকা ভাড়া হয়, আমরা বলি 2000 টাকা তুমি এখন নিবা, রোগী পৌঁছায় দিবা, ফোন দিবা, আবার এসে টাকা নিয়ে যাবা। তো এইভাবে আমরা কিন্তু সাপোর্টটা দিচ্ছি, কারণ আমি ফিল করেছি, আপনারা ভিতরে গেলে ফিল করবেন যে বাচ্চাগুলো আছে, ওরা কিন্তু বলতেছে আমার এক হাত কাটা গেছে তো কী হয়েছে, আমি আবার যদি জুতো লাগে আমি আর এক হাতে। তো এইটা তো আমরা এত সহজভাবে নিতে পারি না এবং ওদের ইমোশন নিয়ে কিন্তু খেলতে পারি না। আমি কথা দিচ্ছি, আমি সবাইকেই বলেছি, রোগীদেরকে বলেছি, একটা রুগী এখানে থাকা পর্যন্ত আমি এখানে স্ট্যান্ড বাই আছি, কেউ আমাকে এখান থেকে সরাতে পারবে না। কারো যদি মনে হয় এখানে অন্য কোনো কিছু হচ্ছে, আপনারা এসে থাকেন, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত থাকেন, কোনো অসুবিধা নাই, এসে আমাদের সাথে কাজ করেন।